অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কাছে চিঠি লিখছেন। আরেকজন দর্শক ব্রাডফোর্ড থেকে আমাদের কাছে চিঠি লিখেছেন, আমাদেরকে সালাম জানিয়েছেন এবং তার প্রিয় অনুষ্ঠানে বলেছেন ইসলাম এসেনশিয়ালস। এত অনুষ্ঠান থাকতে তারপরে যে আমাদের অনুষ্ঠান আপনার ভালো লাগলো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমরা যাতে চালিয়ে নিতে পারি ইনশাআল্লাহ। তিনটা নামের মিনিং আপনি জানতে চেয়েছেন, তারপরে আপনার পাশাপাশি তিনটা প্রশ্নও আছে। যে আপনি বলছেন যে স্বপ্নে আয়াতুল কুরসি পড়তে দেখলে এটা কি ভালো কিনা, তারপরে মাগরিবের নামাজ পড়ার পরে 1 ঘন্টা পরে এশার নামাজ পড়া যায় কিনা, মেয়েরা যে চোখের উপরে ভুরু এটা অনেক সময় অনেকে উঠিয়ে ফেলেন, এটা করলে গুনাহ হবে কিনা, এই ধরনের আপনার প্রশ্ন আছে। আমরা উত্তরে যাচ্ছি ইনশাআল্লাহ। নামের উত্তর দেওয়ার আগে আমি অন্য উত্তরগুলো আগে দেই, কারণ নামের কথা শুনলে অনেকে আবার হয়তো অসন্তুষ্ট হতে পারেন। হ্যাঁ, যদি কোনো ভাই অথবা বোন স্বপ্নের মধ্যে আয়াতুল কুরসি পড়তে দেখেন, এটা নিঃসন্দেহে এটা ভালো লক্ষণ, এটা ভালো। আয়াতুল কুরসি পড়তে দেখলে এটা খুবই ভালো লক্ষণ, এবং এই আয়াতুল কুরসিকে যেন আল্লাহ তাআলা আমাদের শয়নে স্বপনে সবসময় পড়ার তৌফিক দেন, এটা খুবই ভালো। দ্বিতীয়ত, মাগরিবের নামাজের 1 ঘন্টা আনুমানিক 1 ঘন্টা পরে ঈশার নামাজের ওয়াক্তটা এসে যায়, এই জন্য আপনি পড়তে পারেন। তো আপনার জন্য বেটার হলো যে আপনি টাইম টেবিলটাও চেক করবেন। মাঝে মধ্যে হয়তো 1 ঘন্টা 10 মিনিটের কথা লেখে, 1 ঘন্টা 15 মিনিটের কথা লেখে, 1 ঘন্টার কথাও লেখে। তো সেই হিসেবে আপনি চেক করে নিলে ভালো হবে। আর যে ভুরু যে উঠিয়ে ফেলে এটা ঠিক না, এতে চোখেরও ক্ষতি হয়, ইসলামও এটাকে অ্যালাউ করে না। ধন্যবাদ আপনার চিঠির জন্য। নামের মিনিং গুলো রয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি। জাকির মালিক, জাকির মানে হলো যিনি আল্লাহকে স্মরণ করেন, আর মালিক তো হলো আল্লাহর নাম। এরপরে রফিক মালিক, রফিক মানে হলো বন্ধু। আর মাহদি মালিক, মাহদি মানে হলো যিনি মানুষের গাইড হিসেবে কাজ করেন, মানুষকে যিনি রাস্তা দেখেন, তাকে বলা হয় মাহদি। শেখ মাদানী চতুর্থ যে চিঠিটা অত্যন্ত সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন যে ছাপার অক্ষরে কিন্তু চিঠিটা টাইপ করে দিয়েছেন এবং খুবই পরিমার্জিত, খুবই রুচিশীল দর্শক আমাদের যে দর্শকে লিখেছেন ফখরুল উদ্দিন নাম রাষ্ট্রীয় থেকে। তবে তিনি বলছেন যে এই চিঠিটা তাকে মানে টিভির অনুষ্ঠানে না দিয়ে যদি চিঠির মাধ্যমে উত্তর দেওয়া হয় তাহলে তিনি উপকৃত হবেন। তাহলে আমরা কি চিঠির মাধ্যমে উত্তর দেব? উত্তর দিয়ে ফেলি, কারণ চিঠি ওনার ঠিকানা আমাদের কাছে তো বাকি কোনো কিছু দেখছি না এখানে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় চিঠি উত্তরে আমরা দিয়ে দিই ইনশাআল্লাহ তাআলা। এবং খুবই সুন্দর প্রশ্ন করেছেন উনি, কোরআন শরীফ খতম আদায় করা বা পূর্ণ করা প্রসঙ্গে এগুলো বিষয় নিয়ে এসেছেন খুব সুন্দরভাবে। আমার মনে হয় উত্তরটা দিয়ে দেন আপনি। উনি নিজে মান্নত করেছিলেন যে কোরআন শরীফ নিজে খতম করবেন, কিন্তু উনি ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আবার মনে পড়েছে যে তিনি মান্নত করেছিলেন নিজে তেলাওয়াত করে 1 খতম কোরআন শরীফ তিনি শেষ করবেন। তো এখন অন্যকে দিয়ে এটা করালে হবে কিনা, কারণ ওনার জন্য করানোটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। ভাই, আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেন নিজে এটাকে পালন করার জন্য। যদি আপনি মনে করেন যে না, চেষ্টা করার পরেও আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনি অন্য মানুষকে দিয়ে এটাকে তেলাওয়াত করাতে পারেন, আপনি কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি করানো উচিত। আর এরপরেও আপনি তেলাওয়াত অন্যকে দিয়ে করায় ফেললেন, তারপরেও নিজের খেয়াল থাকা উচিত, যখনই আপনার সুযোগ আসবে তখন আপনি নিজেই তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। আর যদি আপনি চেষ্টা করেন আর এরপরে না পারেন, অন্যকে দিয়ে করান, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, কারণ মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চাপান না। ধন্যবাদ আপনাকে আপনার চিঠির জন্য। অসংখ্য ধন্যবাদ যেসব দর্শক আমাদের কাছে চিঠি লিখলেন। অনেক চিঠি আমরা পড়লাম ইনশাআল্লাহ তাআলা, অনেক ফোনও আছে আমাদের। আবার ফোনে দর্শকরা খেপে যান কিনা যে আমাদের তো ফোন নিচ্ছেন না, আনসার সাহেব শুধু চিঠি পড়ছেন। দেখা যাক, ফোন নিয়ে নিয়ে আমরা কয়েকজন দর্শকে, তারপর আমরা আজকে মূল আলোচনা আসবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আলোচনা রাখবেন শেখ মাদানী। আমাদের কলার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ ওইরা কোন জায়গা থেকে ফোন করছেন? ভালো আছেন নি? আমার নাম রব্বানী, আমি কেন থেকে ফোন করছি। রব্বানী সাহেব ভালো আছেন নি আপনি? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ফোন করছি, কিছু কোয়েশ্চন আছে। খোকা খোকা 2-3 সপ্তাহ আগে আপনারা শিরিক সম্বন্ধে কিছু আলাপ করছেন। জি জি জি। আমরা লাইন ধরিয়াও আর পাই না, আল্লাহ বুঝছেন নি? জি, আমরা দুঃখিত। আমি একটু ওটা আবার কিছু কইতাম তার সময়। কইলকা অসুবিধা নাই। এটা পুরানা কোয়েশ্চন, জি, তবু আবার কইতাম স্যার। আমরা দেশের যে ফাওদরিয়া সালাম করা সম্বন্ধে আগে অনেকবার কইছই, তবুও আমি এটা কিছুটা আরো কইতাম চাই। আচ্ছা, এই সম্বন্ধে আমি আমাদের লোকাল যে মসজিদ আছে, এখানে আমরা একজন কোয়ালিফাইড
ভেরি কোয়ালিফাইড একজন ইমাম আছে হই পাকিস্তানি। কোন মসজিদ? গ্রেভজেন্ড মসজিদ নেই? জি, গ্রেভজেন্ড মসজিদ নেই, এটা গ্রেভসেন না, এটা মেডস্টোন মসজিদ। আচ্ছা 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 ইমাম হইলা একজন স্কলার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পিএসইউ দিয়েছেন ইসলাম সম্বন্ধে। জি, হোক। হইলা যে আমি তাহলে জিজ্ঞাসা করছিলাম যে আমরা বাংলাদেশও সকলে পাও দরিয়া সালাম করো, এটা আপনি কিতা মনে করেন? তাই প্রথম কথা কইছেন যে এটা শিরিক, কোনো মানুষে মাথা নত করা এটা শিরিক। এটা হিন্দু তাকি আইছে, এটা জলদি চেঞ্জ করা দরকার। জি, মাদানী সাহেব কোনো সময় কইছেন যে এই সমালোচ করছেন, কইছেন যে এটা ঠিক নাই। যদি ঠিক হয় না, 1000 বছর ধরে কিলা কেন এটা যাইতে চলিয়া যান? কোন ইসলামী স্কলার যারা আছে এই ব্যবস্থা কেন করেন না যে এটারে শেষ করা যায়, এটা খুব সুন্দর প্রশ্ন তোলা যায়। আর যদিও দেরি গেছে, তবুও আমি মনে করি ইসলামী স্কলার একত্র হইয়া এটারে গবেষণা করিয়া এটারে কিরকম দেশটাকে শেষ করা যায়। যদি শিরিক হয় তাহলে তো এটা আমরা এটা করিয়া ধর্ম করিয়া তো কোনো লাভ হইতেছে না। জি জি জি। আর কোনো কোয়েশ্চেন নেই আপনার? আর কোনো কোয়েশ্চন নাই। আমি কইতাম চাইলাম যে বাংলাদেশও 1 লক্ষ মসজিদ আছে, সকল মসজিদ মূল হিসাবে হইয়া যদি এটা দিয়ে আমরা একটা রেভলিউশন আরম্ভ করি তাহলে তো শেষ করা যায়। আর তো ওটাতে আমরা কোয়েশ্চন আমপালাই যে আমার আলী সাহেব আমরা একটু বুঝাইয়া হইবা এটা কিরকম কিতা করা যায়, যে এটা ঠিক নিয়ে চলতেছে না কিরকম। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর প্রশ্ন করছেন, আর আপনার যেটা কইছেন এবং আপনার যেটা আইডিয়া দিছেন এটার লাগে আপনার মেনি মেনি থ্যাঙ্কস। মাদানী সাহেব কইরা আপনি হনকা ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ রব্বানী সাহেবকে। আমি অনেক অনেক শুকরিয়া জানাই যে উনি তো বলেই ফেলছেন আসলে জবাব, আমি আর কি বলবো। হ্যাঁ, আমি এই কথা বলেছি যে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করা ঠিক না। এই জন্য আমরা যেন আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত না করি। প্রথমে আপনাকে সুসংবাদ দেই যে আমি কোনোদিন কারো পায়ে ধরে সালাম করি নাই, এবং আমার পরিবারে আমার আত্মীয় স্বজনের মধ্যে এই পাও ধরে সালাম করার রেওয়াজ নাই। এবং আমি যখন বোঝাশোনা শুরু করেছি মাদ্রাসায়, যখন কন্ট্রোল রুম থেকে এক ভাই বলছেন আপনি কি আপনার বাবা মাকে করেন নাই? জি না, আমার কোনো সময় আমার বাবা মাকে আমি পা ধরে সালাম করি না, এবং আমার বাবা মা কোনো সময় আশা করেন না ওনাদেরকে পা ধরে সালাম করব। আমি যখন বাবা মার থেকে কাছে যাই, বাবা মার থেকে বিদায় নেই, তখন আমি আমার মা বাবার কপালে চুমা খাই এবং এইভাবে বিদায় নেই। এবং আমার ভাইরাও এটা করেন। আমাদের পরিবারের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এই পায়ে ধরে সালাম করার রেওয়াজ আমরা চালু করি নাই। এটা আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ। তার মানে আপনি বলতে চান যে বাবা মাকেও পা ধরে সালাম করা যাবে না? মা কাউকেই আমরা পা ধরে সালাম করি না। আচ্ছা, কারণ এই পা ধরে সালাম করার রেওয়াজ আমাদের মধ্যে নাই। এটা সম্ভবত আমার দাদার আমল থেকে আমার দাদাই এটাকে উঠাই দিয়ে গেছেন। আমাদের আশেপাশের অনেক ফ্যামিলিতে আমরা দেখেছি, কিন্তু আমাদের ফ্যামিলিতে এটা আলহামদুলিল্লাহ নাই। অনেকে বলে থাকেন দাদার আমল থেকে হচ্ছে, আপনি বলছেন আপনার দাদার আমল থেকে উঠে গেছে এটা আমাদের ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ। এরপরে যখন আমি নিজে লেখাপড়া করে দেখলাম, যে তখন দেখলাম যে এটা আমাদের অ্যাভয়েড করা উচিত, হিন্দু কালচার থেকে এটা এসেছে, এটা ঠিক। তো সেই হিসেবে আন্দোলন এখানে আছে, অনেক ফ্যামিলি এটা করেন না। রব্বানী সাহেব যদি ওনার ফ্যামিলি থেকে উঠাই দেন, আনসারী সাহেব যদি ওনার ফ্যামিলিতে উঠান, আমি আমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতেও নাই, আমার আব্বা এটা পছন্দ করেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা 3 জন তো একমত হয়ে গেলাম। এইভাবে 3 জনের সঙ্গে আরো 3 জন যোগ হলে 6 জন হয়ে যাবে। এবং অনেক আলে ওলামায়ে কেরামের বিপক্ষে বলেন। তো সেই হিসেবে ধীরে ধীরে, কারণ মানুষকে দেখেন সম্মান দেখানোর এর থেকে অনেক ভালো বিষয় আছে। আপনি কোলাকুলি করেন, আপনি কপালে চুমা খান, আপনি হাতে চুমা খান, আপনি করেন, এটা কোনো অসুবিধা। এবং এই চুমা খাওয়ার রেওয়াজ তো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল আছে, এবং এটা আল্লাহর রাসূলকে সাহাবীরা খেয়েছেন, সাহাবা আজমাইন ইকরামের মধ্যে এটা আছে। চুমা খেতেন, তারা কপালের মধ্যে চুমা খেতেন বাবা মাকে সম্মানের জন্য, সম্মান দেখানোর জন্য, এবং এটা জায়েজ। এই প্র্যাকটিস কিন্তু আমাদের মধ্যে নাই। হ্যাঁ, এটা নাই। এই জন্য আমরা আমাদের ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ এটা চালু আছে। সুবহানাল্লাহ। তো সেজন্য আমি মনে করব যে এই ব্যাপারে সবাই আমরা সচেতন হলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। এই জন্য রব্বানী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর বলছেন যে একটা রিভলিউশন করতে যাচ্ছেন 1 লক্ষ মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে। খুব সুন্দর আইডিয়া। পরবর্তী কলার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম।